দুষ্কৃতীরা সাংবাদিককে মানুষ ভাবে না, সমাজ বিরোধীরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমকে সম্মান দেয় না। দুষ্কৃতীরা সাংবাদিককে মানুষ ভাবে না, সমাজ বিরোধীরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে সম্মান দেয় না। দুষ্কৃতীরা সাংবাদিকদের মানুষ ভাবে না, সমাজ বিরোধীরা গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যমে সম্মান দেয় না। সাংবাদিকরা খবর করতে গেলে মারধর অত্যাচার করে, সাংবাদিকরা খবর করতে গেলে মারধর অত্যাচার করে, সাংবাদিককে ছাড়ে না। শান্তি ভঙ্গ করে ওরা, শান্তি রক্ষা করে না, শান্তি ভঙ্গ করে ওরা, শান্তি রক্ষা করে না। সমাজ বিরোধী কাজে দুষ্কৃতীদের হয় না তুলনা, সাংবাদিক খবর করে দুর্নীতির কথা তুলে ধরে, তাই নিগ্রহ করতে ওরা ছাড়ে না। দেশে আইন কানুন কঠোর না হলে, বড় শাস্তি না হলে, পুলিশ প্রশাসন সক্রিয় না হলে, দোষীদের কঠিন শাস্তি না দিলে, সাংবাদিকরা রক্ষা পাবে না। ওরা শান্তি ভঙ্গ করে, ওরা শান্তি রক্ষা করে না। ওরা শান্তি ভঙ্গ করে, ওরা শান্তি রক্ষা করে না। সাংবাদিকরা খবর না করলে কেউ খবর দেখতে পাবে না। জনগণের সরকার এক হয়ে সাংবাদিকদের রক্ষা করো না। সাংবাদিকরা খবর না করলে কেউ খবর দেখতে পাবে না। জনগণের সরকার এক হয়ে সাংবাদিকদের রক্ষা করে না। হাওড়ায় সাংবাদিক নিগ্রহ নিন্দনীয় ঘটনা, হাওড়ায় সাংবাদিক নিগ্রহ নিন্দনীয় ঘটনা। দোষীদের কঠিন শাস্তি না দিলে সাংবাদিক নিগ্রহের প্রতিবাদ স্বপন বাউল থামবে না গো, থামবে না গো, থামবে না। সাংবাদিকরা খবর করতে গেলে মারধর অত্যাচার করে, সাংবাদিক নিগ্রহ করে শুধুরে। ওরা শান্তি ভঙ্গ করে, শান্তি রক্ষা করতে জানে না রে, জানে না রে, জানে না। সাংবাদিকদের রক্ষা করতে গেলে জনগণের সরকার এক হলে কঠিন আইন আদালত হতে হবে। দোষীদের কঠিন শাস্তি না দিলে, দোষীদের কঠিন শাস্তি না দিলে সাংবাদিকদের রক্ষা করা যাবে না রে, যাবে না। 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 ঘটনার প্রতিবাদে আজকে সভা। দেখুন, আমি খবরে দেখলাম যে হাওড়া জেলা এবিপি আনন্দের সাংবাদিক ময়ূর ঠাকুর চক্রবর্তীকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে, এমন ভাবে মারা হয়েছে তার নাক ফাটিয়ে দেওয়া হয়েছে, সে চিকিৎসাধীন হয়েছে। আমি দেখতে পাচ্ছি দিনের পর দিন শুধু সাংবাদিকের অত্যাচার হচ্ছে, কারণ তারা দুর্নীতিকে তুলে ধরে, তারা অপকর্মকে তুলে ধরে।
যখনই তারা দুর্নীতির খবর করতে যায়, অপকর্মের খবর করতে যায়, তখনই দুষ্কৃতীরা, সমাজ বিরোধীরা সাংবাদিকের উপর চড়াও হয়। তারা কি করে? সাংবাদিককে মারধর করে, অত্যাচার করে, নিগ্রহ করে, তাদের ক্যামেরা কিনে নেয়, মোবাইল কিনে নেয়, তাদের কখনো বিরাট করে। এটা একটা ছোঁয়াচে হয়ে দাঁড়িয়েছে সারা রাজ্যের জেলায় জেলায়। আমি এর আগে বহু জেলার সাংবাদিকদের অপমান করার জন্য আমি লড়েছি। আজকে আমি এসেছি আমাদের খুব প্রিয় ঠাকুর চক্রবর্তীকে এভাবে অত্যাচার করা হয়েছে। আমি একটা কথাই বলবো, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ এটা সম্মান করতে শিখতে হবে। ভারতের একাত্তর স্বাধীনতার পরে মানুষ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে সম্মান করা শিখবে। আর গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সাংবাদিক। সাংবাদিকরা না আসলে খবর পাবে না। সকালে উঠে কি করে খবর দেখবেন কোথায় কি হচ্ছে না হচ্ছে? তারা শুধু দুর্নীতির খবর করে না, তারা সমাজের উপকারের খবর করে, কোথায় কি ঘটছে, কোথায় কি করলে সমাধান হবে। তাদের খবরের জেরেই কত মানুষ উপকৃত হয়। কেউ ঘর পাচ্ছে, কেউ বিধবা ভাতা পাচ্ছে, কেউ বার্ধক্য ভাতা পাচ্ছে, কেউ কন্যাশ্রী পাচ্ছে, কেউ রূপশ্রী পাচ্ছে, কারো বা আইনি সমাধান হচ্ছে। সুতরাং আমি বলবো সকল সাংবাদিককে এক হতে হবে। আমি বহু জায়গাতে সাংবাদিক নিপুণী লড়ে চলেছি নিঃস্বার্থ বিনা পারিশ্রমিকে। আমি দেখেছি সাংবাদিক আমার পাশে দাঁড়ায় না। সকল সাংবাদিক আমি বারবার বলছি আপনারা এক ছাতার তলে আসুন। সংঘবদ্ধ না হলে মানুষ যদি জোট না বাঁধে মানুষের শক্তি করে আসবে। সকল সাংবাদিককে এক হতে হবে, সংঘবদ্ধ হতে হবে, এক ছাতার তলে আসতে হবে, তবেই কিন্তু সাংবাদিক করে কিন্তু আমরা লড়তে পারবে। আর আমি আইন আদালতকে বলবো আপনাদের কঠোর হতে হবে, পুলিশ প্রশাসনকে বলবো আপনাদের সক্রিয় হতে হবে, এমন শাস্তি দিতে হবে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ অপমান করার জন্য, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের সাংবাদিককে মারার জন্য তারা যেন জীবনে হাত দিতে গায়ে হাত দিতে না পায়। আইন আদালত কঠোর না হলে, দোষীদের কঠিন শাস্তি না দিলে সাংবাদিককে রক্ষা করা যাবে না। একদিন দেখবেন সাংবাদিকরা ভয় খবর করতে যাচ্ছে না, কারণ তার জীবনে ঝুঁকি নিয়ে যাচ্ছে। তারা একজন সমাজ কর্মী, তারা একজন সমাজ কর্মী জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সুখ দুঃখের কথা তুলে ধরছে। কারা কারা করে তাদেরকে এইভাবে মারা, অন্যায়ভাবে অপমান করা, কিল ঘুষি মারা, নাক ফাটিয়ে দেওয়া, হত্যা করা, এটা বন্ধ করতে হবে। আমি সারা জেলায় জেলায় এই প্রতিবাদ চালিয়ে যাবো যতদিন না সাংবাদিকদের যে অত্যাচার করছে, এই দুষ্টদের দল হচ্ছে, যা কঠিন শাস্তি না পাচ্ছে। আজকে আমি পূর্ব বর্ধমান জেলা থেকে শুরু করলাম। আমি ডিএম অফিসের চত্বরে আমি ডিএম, এডিএম, জেলা শাসক এবং জেলা সভাধিপতি, এসডিও, বিডিও, পৌরপতি সবাইকে জানাচ্ছি আমি রাষ্ট্রপতির শিল্পী। সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে আমি সমাজের কাজ করি। সুতরাং আপনারা জনগণ সকলেই সাংবাদিকদের পাশে দাঁড়ান। বর্তমানে সকল সাংবাদিকরা এক ছাতার তলায় এসে সাংবাদিকদের রক্ষা করার চেষ্টা করুন, তবেই কিন্তু সাংবাদিক নিপীড়ন বন্ধ হবে, সাংবাদিক অত্যাচার বন্ধ হবে, সাংবাদিকদের মারধর বন্ধ হবে। আমার নাম